ফেসবুকের কিছু রুলস আছে যেগুলো মেনে না চললে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কখনোই কাজ করতে পারবেন না কিংবা সফলতা পাবেন না, ইনকাম এখান থেকে করতে পারবেন না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে, যে ফেসবুকে কী কাজগুলো করলে আপনি ফেসবুক থেকে কখনোই ইনকাম করতে পারবেন না। আপনারা অনেকে আমাকে বলেন, আপু কপি কন্টেন্টে তো অনেক ভিউ হয়, কপি কন্টেন্ট নিয়ে কাজ করলে কীরকম হয়? প্রথমত, কপি কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনাকে কাজ করতে হবে আপনার রিয়েল কন্টেন্ট নিয়ে, এতে করে ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়। আপনি আপনার পেজ খোলার পর 1.5 মাসেও পেজে মনিটাইজেশন পেতে পারেন যদি আপনি কপি কন্টেন্ট নিয়ে কাজ না করেন। আপনি রিয়েল কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন, আপনার ভিডিওতে যদি আপনি মিউজিক ইউজ করেন, তাহলে কিন্তু মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যায়। মিউজিক ইউজ করলে সেটাতে কপিরাইট আসে, আর কপিরাইট আসে মানে ফেসবুকের কাছে এটা প্রমাণ হয়ে যাওয়া যে আপনি ফেসবুক গাইডলাইন মেনে কাজ করছেন না, আপনি অন্যের কন্টেন্ট চুরি করে নিজের পেজে আপলোড করছেন। সো কপি কন্টেন্ট নিয়ে কাজ করবেন না, নিজের কন্টেন্ট নিয়ে কাজ করবেন। আপনি যেটা পারেন আপনি সেটা নিয়ে কাজ করবেন। আমি বলবো মেয়েরা যারা হাউস ওয়াইফ, কারণ আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে আসলে যারা হাউস ওয়াইফ তারা অনেক বেশি কাজ করতে আসে। যেমন আমার আম্মু প্রথম ফেসবুক পেজ খুলে কাজ করা শুরু করেছিল, আমি কিন্তু আমার আম্মুর পরে কাজ করা শুরু করেছি। তো ম্যাক্সিমামই হাউস ওয়াইফ আসে। তো আপনাদের জন্য আমার সাজেশন থাকবে, আপনি রান্নাবান্নার রিলেটেড ভিডিও বানান, কারণ ম্যাক্সিমাম টাইম যেহেতু আমাদের রান্নাঘরেই কেটে যায় মেয়েদের। সো রান্নাবান্নার রিলেটেড ভিডিও বানালে আপনার আর খুঁজতে হবে না আপনি কী ভিডিও বানাবেন, কী দিবেন। রান্নাবান্নার রিলেটেড ভিডিও আপনি অন্য টপিকে কথা বলতে পারেন, আর আপনাকে বলবো ভয়েস দিয়ে ভিডিও আপলোড করবেন। যদি ফ্যামিলিগত কোনো সমস্যা না থাকে, নিজস্ব পার্সোনাল কোনো চয়েস না থাকে, ভয়েস দিয়ে ভিডিও আপলোড করবেন। এটা ভাববেন না যে আমার ভয়েস শুনতে কেমন দেখায়, এই লজ্জা থেকে ভয়েস ছাড়া ভিডিও আপলোড করেন না প্লিজ। যদি কোনো সমস্যা না থাকে, আপনার ভয়েস শুনতে কেমন শোনে সেটা অডিয়েন্স ঠিক করবে, আপনি না। অডিয়েন্সের কাছে যেমনই লাগুক না কেন, আপনি যদি ফেসবুকে প্রতিনিয়ত ভয়েস দিয়ে ভিডিও আপলোড করেন, ফেসবুক এআই আপনার ভিডিওটা ভাইরাল করবে ভয়েস দিয়ে ভিডিও আপলোড করার জন্য। যার কারণেই বলেছি ভয়েস দিয়ে ভিডিও আপলোড করবেন, এতে করে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে, মনিটাইজেশন খুব দ্রুত পাবেন। তো এছাড়া আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে পেয়ে যাবেন, যেখানে মনিটাইজেশনের A to Z আপনি শিখতে পারবেন। ভিডিও এডিটিং, কপিরাইট ফ্রি মিউজিক এডিটিং থেকে শুরু করে সকল কিছু। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমি কমেন্টে পিন করে দিয়ে থাকবো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন। এই মাসের 9 তারিখ থেকে ক্লাস শুরু। তো যারা ভর্তি হতে চান যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাবেন। ফেসবুকের রুলস না মেনে কাজ করলে ফেসবুক থেকে মনিটাইজেশন আপনি কখনোই পাবেন না, সফলতা পাবেন না। আগে রুলস জানতে হবে। আল্লাহ হাফেজ।